আসসালামু আলাইকুম। আমরা মানুষ, জ্ঞান বুদ্ধি আমাদের সবারই আছে কম বেশি। আপনারও যতমান জ্ঞান আছে, আমার চাইতে সবাই আপনারা বেশি বোঝেন, আমি একটু কম বুঝি। আপনার যারাই চাকরি করেন, ঈদ কুরবানি ঈদে ছুটি পান, রোজার ঈদেও ছুটি পান, আবার আপনারা শুক্রবারেও ছুটি পান। কিন্তু এই বাংলাদেশে আমরা মুসলমান, আমরা যে আসলে কোন লাইনে চললে আমাদের কি হবে এটা কিন্তু আমরা সবাই বুঝি না। আমি বুঝি না, আপনারা সব বোঝেন, আমি কম বুঝি। সেটা হচ্ছে যে আপনারা যারাই চাকরিজীবী আছেন ঈদ আলিভার ছুটি পান, কুরবানি ঈদেও পান, রোজার ঈদেও ছুটি পান, শুক্রবারের ছুটি পান। আর কিয়ামতের মাঠে যার মাথা, কিয়ামতের মাঠে সবাই দাঁড়াবে। যারা কিয়ামতের মাঠে এই মসজিদের এলাকা, এই মসজিদের মর্জেন তার মাথা উঁচু থাকবে সবার চাইতে। তাহলে সে ব্যক্তি সম্মানী ব্যক্তি না? যে শুক্রবারে নামাজ পড়ায় তারও কিন্তু সে ছুটি পায়। এ ভাই আজকে আমি নাই, কিন্তু এই বাংলাদেশে মর্জেনের কোনো ছুটি নাই। এর বেতনও কম, খাটনি বেশি, ছুটিও নাই। তা আমাদের কাক বলবো, বলার মতন তো আমাদের ক্যাপাসিটি নাই, কারণ আমরা তো কোনো ক্ষমতায় নাই, আর আমরা তো কোনো নেতা না। আমি যদি বড় নেতা হইতাম, কিংবা আমি যদি কালে কোনো ক্ষমতাশালী লোক হইতাম, ক্ষমতা থাকতো, তাহলে আমি হয়তো একটা আইন প্রয়োগ করে, বাংলাদেশে একটা আইন করে হয়তো মর্জনের জন্য একটা কিছু ব্যবস্থা করতাম। কিন্তু আমাদের কথা তো আর কেউ নেবেও না, আমাদের কথা কেউ শুনবেও না। তার কারণে আমরা মুসলমান, আমাদের উচিত যে মসজিদের মর্জেনে ভালো করে সম্মান করার দরকার। আমাদের উচিত মসজিদের ইমাম সাহেব এবং মর্জেন সাহেব এদের বেশি বেশি সম্মান করার দরকার। কিন্তু মর্জেন সাহেবের কোনো ছুটি নেই। উনি এমন একটা চাকরি, আপনার চাকরি 10 মিনিট আধা ঘন্টা এদিকে ওইদিক হয়েছে, আপনার সমস্যা নাই। আপনি যা করছেন আমি ট্রেন ধরে পাই নাই, গাড়ি ফেল করছি, এটা করছি ওটা করছি, আপনার চাকরি ঠিক আছে। আর যে মর্জেন সাহেব, উনির ঘড়ি ধরে টাইম বাই টাইম, একবার টাইম যদি 1 মিনিট এদিক ওদিক হয়, আমরা জনগণ যা কৈফত করি যে মর্জেন সাহেব কই যে আপনি 1 মিনিট পাশে আজান দিলেন কে, আবার যদি 1 মিনিট আগে হয় এই 1 মিনিট আগে আজান দিলেন কে। আমরা কিন্তু মর্জেন সাহেবের সেই প্রশ্ন করি, সেই দাবি, কিন্তু অথচ সেই মর্জেনের আমরা সম্মান দেই না, মর্জেনের বেতন আমরা ঠিক মতন অত বেতন দেই না। বাংলাদেশের যারা দেখতে আছেন, বাংলাদেশে যত মসজিদ আছে, মর্জেনের ব্যাপারে একটু আলোচনা করে দেখেন। যারা মর্জেনগিরি করে মসজিদে, তাদের একটা ব্যবস্থা করা যায় নাকি? তাদের ভাতাও নাই, বেতনও কম, তাদের ভবিষ্যতেরও কিছু নাই। কিন্তু ওই টাইম বাই টাইম ফলো করা লাগে, 1 মিনিট 2 মিনিট টাইম এদিক ওদিক করার জন্য টাইম মতন আজান দেওয়া লাগবে। বিশাল একটা খাটনির কাম হচ্ছে 5 ওয়াক্ত যে আজান দেয়, ঘড়ি ধরে টাইম বাই টাইম আজান দিতে হয়। তো যাই হোক, বাংলাদেশে যারা দেখতে আছেন, বাংলাদেশের সরকারের কাছে আমার দাবি থাকবে, আমার পক্ষের যে বাংলাদেশে যত মসজিদ আছে, যারা মর্জেন তাদের যেন একটা সুব্যবস্থা করা হয়। এদের তো ভবিষ্যতেরও কিছু নাই, বেতনও কম, এদের সম্মানও মানুষ কম দেয়, এর একটা ব্যবস্থা করার দরকার। আসসালামু আলাইকুম।